দীর্ঘদিন ধরে ত্রিপুরা কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হোমিওপ্যাথিক বহির্বিভাগের মেডিকেল অফিসারের দায়িত্বে রয়েছেন ডক্টর নীলাঞ্জিতা চন্দ। অবশ্য তিনি নিজের দায়িত্বকে এবং কর্মকে কিভাবে ফাঁকি দেওয়া যায় তা বেশ ভালোভাবেই জানেন। গ্রামবাসীদের অভিযোগ, এই হাসপাতালের হোমিওপ্যাথিক বহির্বিভাগের চিকিৎসক নীলাঞ্জিতা চন্দ মাসের বেশিরভাগ সময় হাসপাতালে রোগীদের চিকিৎসা না করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকেন। যেদিন তিনি হাসপাতালে আসেন সেদিন সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে নিজের মর্জি মাফিক চলেও যান, যেখানে সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ আছে হাসপাতালে বহির্বিভাগে সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত চিকিৎসকরা রোগীর চিকিৎসা পরিষেবা দেবেন। সেই জায়গায় ডক্টর নীলাঞ্জিতা চন্দ সকাল 9টার পরিবর্তে 10টায় আসেন এবং দুপুর 1টা বাজতে আবার চলে যান। একজন চিকিৎসকের মূল দায়িত্ব হল হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করা, কিন্তু সেই জায়গায় ডক্টর নীলাঞ্জিতা চন্দ হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিষেবা না দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠান করাকে নিজের মূল দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। এদিকে রোগীরা হাসপাতালে হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষেবা নিতে এসে নিরাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে, কেননা হাসপাতালে হোমিওপ্যাথিক চিকিৎসক নীলাঞ্জিতা চন্দ আসেন না। আর যেদিনই তিনি আসেন দুপুর 1টার পর আর ওনাকে হাসপাতালে পাওয়া যায় না। এই অবস্থায় হাসপাতালে হোমিওপ্যাথিক বহির্বিভাগের চিকিৎসক নীলাঞ্জিতা চন্দের ভূমিকা নিয়ে গ্রামের মানুষজনের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় ক্ষুব্ধ গ্রামবাসীদের আরও অভিযোগ, ডক্টর নীলাঞ্জিতা চন্দ যদি সবসময় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকেন তাহলে গ্রামের রোগীদের চিকিৎসা পরিষেবা কে করবে? বুধবার ও সকাল 11টায় গ্রামের এক রোগী হাসপাতালে হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে এসে চিকিৎসক নীলাঞ্জিতা চন্দকে ওনার চেম্বারে দেখতে পায়নি। পরে ওনাকে দীর্ঘক্ষণ ধরে হাসপাতালের মাঠে এবং হাসপাতালের আশপাশে মোবাইল ফোনে কথোপকথন নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা এক রোগী হোমিওপ্যাথিক বহির্বিভাগের চিকিৎসক নীলাঞ্জিতা চন্দর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীনতা চিকিৎসক কাঞ্চনমালা হাসপাতালের প্রয়োজন নেই। তাই বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তর যেন হোমিওপ্যাথিক চিকিৎসক নীলাঞ্জিতা চন্দকে অন্যত্র স্থানান্তর করে একজন ভালো দায়িত্বশীল চিকিৎসককে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হোমিওপ্যাথিক বহির্বিভাগের চিকিৎসকের দায়িত্বে পাঠান, যাতে রোগীরা স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন। ত্রিপুরা থেকে সমরজিৎ চৌধুরী এবং জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। হোমিওপ্যাথি ডাক্তার আছে না, আমি আর মনে করো আজ 10-12 জোরে আইতে গেছে মাস হচ্ছে, এবার মাস হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার পাই না। অনেক সময় আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ আই আনো চিকিৎসার লেগে ডাক্তার পাই না, তাই না ডিউটি 9টা থেকে 4:30 পর্যন্ত। অনেক সময় আমরা 1টার পর আইয়া পাই না, তাই না মাসে নিতে ওখানে 5 দিন 6 দিন ডিউটি করে পুরো দিন বন্ধ থাকে। কখন আইলাম আয়ে তো ডাক্তার চিনি না, আয়ে দিয়ে একটা মেয়ে লোক লাড়ালাড়ি আড়াআড়ি করতে আসছে, কিন্তু একজনের জিনিস করে দেখা যায় ডাক্তার। আমি তো চিকিৎসা করে হচ্ছে ইলেকট্রিক থেকে কি মন ডাক্তার আমরা দরকার নাই, ওই তাই না আড়াআড়ি করতে ডাক্তার তো আমি চিনি না, তাই না আড়াআড়ি করতেছে রাস্তা, আমি তো চিনি না ডাক্তার। তখন তো চেম্বার আমি আয়ে গেছি ডাক্তার করে চিনি না, ওখানে আরেকজনের জিনিস করে কথা নেই ডাক্তার, মহিলা ডাক্তার। তো এইসব ডাক্তার আমরা দরকার নাই, তাই পরবর্তী একটা নতুন ডাক্তার দেখ। আর যদি ডিউটি করতে হয় তাহলে 9টা থেকে 4টা বন্ধ করতে হবে, এইভাবে ডিউটি করলে আমরা চলতাম। আই না গেতে মাসে মনে 15 দিন আয়, তাই না শুধু প্রোগ্রাম থাকে। রুগী দেখবই না, আমরা পাই তো না। আমি তো মনে করেন 10-12 দিন আগে গেছি, গ্যাস মাস খাইছি, আবার এই মাস হয়েছি, কিন্তু তাই না পাই না। এইভাবে যদি ডাক্তারি করে চলে কীভাবে চলবো, সাধারণ মানুষ কীভাবে চিকিৎসা করবো? লোক ছাড়া সবচেয়ে ভালো ইসিটা ম্যাডাম, তাই না যদি একটা রুগী আছে তাই না দরকার ডিউটি নাই, তারপর দৌড়াই চিকিৎসা করে পঞ্চায়েত আছে। আমরা এইসব ডাক্তার লাগতো না, তাই না পরবর্তী একজন ডাক্তার দেখ। কারণ আমরা মাসে যদি 15 দিন করে সাধারণ মানুষ আমরা কীভাবে চলাম আর কীভাবে চিকিৎসা করাম? আমরা গ্রামের মানুষ পয়সা নাই, আমরা তো অন্য জায়গায় বেশি কিছু করতে পারতেছি না। তাই না যদি আমি 15 দিনে কাজ বন্ধ করে টাইম পাই তাহলে এইসব ডাক্তার আমাদের দরকার নেই। আমি কাঞ্চনমালা 1 নম্বর ওয়ার্ডে কোনো মেয়ে